কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ফের মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট শুরু হয়েছে। শীতকালীন অধিবেশন, বিধানসভার এই শীতকালীন অধিবেশনে সোমবার দিন একটা বড় বোমা ফাটিয়েছেন কার্যত উদ্ধবপন্থী শিবসেনার অন্যতম বিধায়ক আদিত্য ঠাকরে। কি বলছেন আদিত্য ঠাকরে? তার বক্তব্য, এই মুহূর্তে মহারাষ্ট্রে যে শাসক জোট রয়েছে মহাজুতি, যেখানে ভারতীয় জনতা পার্টির পাশাপাশি রয়েছে শিবসেনা এবং এনসিপিও, এবং সেখানে তার বক্তব্য যে এই যে শিবসেনা রয়েছে সেই শিবসেনার মধ্যে আবারও একটা ভাঙন তৈরি হতে চলেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2022-এ যখন উদ্ধব ঠাকরে ছিলেন শিবসেনার প্রধান, সেই সময় উদ্ধব ঠাকরের শিবসেনায় ভাঙন ধরে। যে ভাঙনের পর একনাথ শিন্ডে বহু বিধায়ককে নিয়ে তিনি চলে যান। অসমে গিয়ে বেশ কিছুদিন সেই রিসর্ট পলিটিক্স হয়। তারপরে 2024-এর নির্বাচন, যে নির্বাচনের পর মহারাষ্ট্রে মহাজুতি জোট, বিজেপি নেতৃত্বাধীন এই জোটে শেষ পর্যন্ত বিধানসভায় নির্বাচনে জয়ী হয়। একনাথ শিন্ডে হন শিবসেনাপন্থী উপমুখ্যমন্ত্রী, এবং তার যে শিবসেনা তাকেই স্বীকৃতি দেয় বিধানসভার অধ্যক্ষ এবং নির্বাচন কমিশন। এবার সেই একনাথ শিন্ডের যে শিবসেনা, সেখানেই ভাঙন ধরতে চলেছে বলে অভিযোগ করেছেন আদিত্য ঠাকরে। গত কয়েকদিন আগে অসুস্থতা কাটিয়ে এসেই সঞ্জয় রাউত, উদ্ধবপন্থী শিবসেনার আরেক গুরুত্বপূর্ণ নেতা, তিনি বলেছিলেন 35 জন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের সঙ্গ ছাড়তে পারেন। এবার সেই সংখ্যাটা সামান্য কমিয়েছেন অবশ্য আদিত্য ঠাকরে। তার দাবি অন্তত 22 জন বিধায়ক বিজেপির মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিসের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছেন, এবং এই কারণে এই 22 জন শিবসেনাপন্থী বিধায়কের যে কেন্দ্র রয়েছে, সেই সমস্ত কেন্দ্রে রাজ্যের যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের যে ফান্ড, সেই ফান্ড খুব মসৃণভাবে যাচ্ছে। তাদের সেই সমস্ত জায়গায় মসৃণভাবে উন্নয়নের কাজ চলছে, এবং এরা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হয়ে যাবার ফলে তারা খুব শিগগিরই একনাথপন্থী শিবসেনার থেকে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন, এমন একটা খবর পাওয়া যাচ্ছে বলেই দাবি করেছেন আদিত্য ঠাকরে। এবং যদি শেষ পর্যন্ত তাই হয়, তাহলে কিন্তু মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট আরো বাড়বে। কারণ সঞ্জয় রাউত যখন এই কথা বলেছিলেন, তার পরেই আমরা দেখেছিলাম উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রধান একনাথ শিন্ডে, তার বক্তব্য ছিল যে ভারতীয় জনতা পার্টি এই মহাজোটের নেতৃত্বে দিচ্ছে, সেক্ষেত্রে কখনোই অন্য যে শরিক দল তাদের মধ্যে ভাঙন ধরানো উচিত নয় নেতৃত্বের জায়গা থেকে বিজেপির, এবং বিজেপির এ বিষয়ে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। অর্থাৎ কোনো একটা জায়গায় সংশয় বা আশঙ্কা ছিল একনাথ শিন্ডের, যে কারণে তিনি বার্তা দিয়েছিলেন নেতৃত্বে থাকা জোট শরিকদের নেতৃত্বে থাকা বিজেপিকে। কিন্তু তারপরেও একই বক্তব্য, যদিও এই বিষয়ে যখন প্রতিক্রিয়া চাওয়া হয় দেবেন্দ্র ফাডনবিসের, তিনি খুব স্পষ্টভাবেই বলেন যে এই জোটে, মহাজুতি জোটে শিবসেনা, একনাথপন্থী শিবসেনা অবশ্যই রয়েছে, এবং সেখানে ভাঙন ধরানোর কোনো ইচ্ছাও বিজেপির নেই, এবং সেখানে ভাঙন ধরার কোনো প্রশ্নও নেই, বা বিরোধীরা এই ধরনের অপপ্রচার করেই থাকে। ফলে সেই অপপ্রচার ছাড়া এটা আর অন্য কিছুই নয়। এটা অপপ্রচার নাকি বাস্তবে হতে চলেছে, তার জন্য আর সময়ের অপেক্ষা, এবং সেই সময়ের পাশাপাশি তার সর্বশেষ আপডেট পেতে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7-এ।